আপনার কাছে 10 লক্ষ টাকা আছে। আপনি এই 10 লক্ষ টাকা 4টি জায়গায় বিনিয়োগ করেন। কারণ 4টি জায়গায় বিনিয়োগ করলে যে কোনো একটা ক্ষতি হলে কিন্তু আপনি পোষাতে পারবেন, কিন্তু একই জায়গায় বিনিয়োগ করলে সেখানে কিন্তু আপনার উঠে দাঁড়াতে পারবেন না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে প্রবাস থেকে আমার এক ভাই রিং করছে কয়েকদিন আগে যে ভাই আমার কাছে 10 লক্ষ টাকা আছে, আমি আসলে তার বাড়ি গ্রামে, আমি আসলে কোথায় বিনিয়োগটা করব। আজকের ভিডিও তাকে উপলক্ষ করেই করছি। দেখেন প্রবাসী ভাই, আপনার কাছে 10 লক্ষ টাকা আছে। প্রবাসীরা সবচেয়ে বড় ভুল করে যে একই জায়গায় বিনিয়োগ করে অথবা কাউকে বিশ্বাস করে টাকা দেয়। এটা কখনোই করবেন না। আজকের ভিডিও আপনাদের জন্য যারা প্রবাস থেকে দেশে আসছে, বিনিয়োগ করতে চাচ্ছেন, আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, 4টি জায়গায় বিনিয়োগ করেন। তারপরে আপনি আপনার মতো করে করবেন। প্রথমে একই জায়গায় বিনিয়োগ করবেন না। 1 নম্বর শর্ত হলো, আপনি ধরেন সংসার চলার মতো একটা পরিস্থিতি করতে হবে। আপনি দেশে আসছেন, আপনি প্রথম সংসার চালানোর মতো, যখন আপনার একটা সংসারে কী লাগবে, প্রথম একটা চাউল লাগে ভাই। একটা সংসারে যদি কন্টিনিউ চাউল কেনার ঝামেলাটা না থাকে তাহলে কিন্তু হয় না। আপনি প্রথমে 2 লক্ষ টাকা আপনি জমিতে বিনিয়োগ করেন। এখন জমি কিন্তু অনেকে অনেক কথা বলবেন জমি নিয়ে, কিন্তু আসলে ভাই অনেক কথাই বলা যায়, বাস্তব বড় কঠিন। আপনারা 2 লক্ষ টাকা দিয়ে আপনি জমি কট নেবেন। আমাদের এলাকায় কট বলে, আপনাদের এলাকায় কী জানি না, জানাবেন। সেটা হলো 2 লক্ষ টাকা। আমি জানি যদি আপনার কোনো জমি করেন, আপনার 2 লক্ষ টাকা টিকি থাকবে, আপনি সেই জমিটা আপনি চাষ করে খাবেন। হ্যাঁ, যদি আপনি চাষ না করে খান, আপনি যদি নিজে না পারেন, তাহলে কী হলো, আপনি কোথাও আবার বর্গা দিবেন। আমি জানি যে বর্গা দিলে ওখান থেকে বছরে 1 বিঘা 2 লাখ টাকা যদি হয়, আনুমানিক ধরেন 2 লাখ টাকা জমিতে মোটামুটি আপনি 10-20 হাজার টাকা পাবেন। আমার উদ্দেশ্য হলো আপনি 20 হাজার টাকা না পান, যদি চাষ করে খান, ওইখান থেকে আপনার যে সারা বছরে ধানটা বা চাউলটা লাগবে, এটা আপনার কিন্তু কারেকশন হয়ে গেল। এটা কিন্তু আমার প্রথম শর্ত, যে আপনার একটা সংসারের বছরে যে চাউলটা লাগবে, ওই 2 লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনার চাউলটা আপনার বাসায় কারেকশন হয়ে গেল। আপনার কিন্তু চাউলের টেনশন করতে হলো না। এখন আসি 2 নম্বর ইনভেস্টটা। 2 নম্বর ইনভেস্টটা হলো, আপনি একটা সোনালী মুরগি খামার করেন। একদম জাস্ট সোনালী মুরগি, যেটা গ্রোথ বেশি। অনেকে বলে টাইগার বলে, অনেকে বলে অনেক অনেক নাম বলে, টাইগার বলে, সোনালী ক্লাস বলে, এরকম যায় তো, যেটা আপনার রোস্টের জন্য বিক্রি হয়। আপনি সেই খামারের সবচেয়ে খামার করার প্রথম শর্ত হলো, আপনি কখনো দামি কোনো ঘর করবেন না বা শেড করবেন না। আপনি শেডটা করবেন যাতে খুব কম খরচে, প্রয়োজন পড়ে আপনার যদি ঘরে বারিন্দা থাকে, সেই বারিন্দা দরকার হলে বারিন্দা নাই, ওখানে ছাপড়া দিয়া আপনার টিন দিয়ে করা, মানে যত কম খরচে সেট করা যায় তত কিন্তু আপনার লভ্যাংশ বেশি আসবে। সেট করে ওখানে আপনার 2 লাখ টাকার মতো আপনি পুঁজি ধরেন, যে আপনার 2 লাখ টাকার মতো বাচ্চা বা খাবার কত পিস হয় সেটা আপনি হিসেব ক্যালকুলেশন করেন, করে আপনি ওখানে 2 লাখ টাকা, আপনি 3 লাখ টাকায় ধরলাম, আপনি এখানে আপনি মুরগির সেটে 3 লাখ টাকা ইনভেস্ট করেন। আপনি 3 লাখ টাকা ইনভেস্ট করে আপনি ওখান থেকে জাস্ট মুরগি পালন করলেন। দেখেন, এখন ওইখানে আপনার ফ্যামিলি যদি কোনো আপনার ওয়াইফ থাকে, বা যদি আপনার ভাই থাকে, বা আপনার ওয়াইফ থাকে, মানে যদি কাজ করার মতো টাইম হয়, যে আসলে বা ওর পাশাপাশি আমি চাচ্ছি যে আপনার বাজারের, আপনার গ্রামে বা আপনার যে মহল্লা থাকেন বা যেটার পাশে একটা 3 নম্বর পুঁজিটা হলো, আপনি 3 নম্বর একটা ইনভেস্ট করেন। সেখানে একটা মুরগি যে বিক্রি করে কাটিং করে, যেটা আসলে কী বলে বাসা জানি না, আমাদের মুরগির মাংস যে বিক্রি করে বা আমান মুরগি বিক্রি করে কাটিং করে যে বিক্রি করে দেয়, সেটা একটা প্রতিষ্ঠান খাড়া করেন। হ্যাঁ, আমি জানি ভাই, যারা প্রবাসে থাকেন তারা কিন্তু লজ্জা করেন না, তারা পরিশ্রম করতে পারেন, এবং আপনাদের জন্য কিন্তু এটা, কারণ আপনারা যারা প্রবাসে থাকেন তারা কিন্তু আসলে লজ্জা করতেছে না, সে কিন্তু পরিশ্রম করতে পারেন। আপনারা প্রচুর পরিশ্রম করেন। আপনার খামারের পাশাপাশি বাজারে একটা এই পোলট্রি মুরগির মাংস বিক্রির ব্যবসা শুরু করে দেন। দেখেন লাভটা হলো কি, আপনি যখন এই যে সোনালী মুরগি খামার করতে বলছি আপনাকে, আপনার যখন সোনালী মুরগির খামার যখন হারভেস্ট হবে, তখন কিন্তু আপনাকে দাম পাবেন না। আর আপনি যখন বিক্রি করবেন, তখন কিন্তু আপনি খুচরা রেটে পাচ্ছেন। আপনার প্রফিটটাকে দেখে নিই। আপনারা যদি উৎপাদন করতেছেন সোনালী মুরগিটা, সোনালী মুরগি খামার আপনার আছে, সেই খামারের মুরগি কিন্তু আপনি ধীরে 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 ধীরে
আপনার দোকান থেকে বিক্রি করতে, তার মানে কিন্তু আপনি এখানেই লাভটা নিয়ে আসতেছেন। অন্য যদি লস খায়, অন্যরা যদি সোনালী মুরগি খামার করে লস খায়, আল্লাহ যদি বাঁচায় রাখে প্রাণী জগৎ, অন্যরা কিন্তু বিক্রি করতে লস খায়, কারণ দাম পায় না। কিন্তু আপনি কিন্তু খুচরা রেটে যদি আপনার 270 টাকা যায়, খুচরা কিন্তু যায় 300 টাকা, তাহলে আপনি কিন্তু 30 টাকা পার কেজিতে কিন্তু লাভ পাচ্ছেন। অতএব এই ব্যবসাটা আপনার জন্যই প্রযোজ্য হয়। আপনি এই মুরগির মাংসর ব্যবসায়, আপনার মুরগির ঘরের ব্যবসায় আপনার বা মাংসের ব্যবসায় আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করেন, তাহলে কত গেল? এক নম্বরে গেল আপনার 2 লাখ টাকা, তারপরে গেল 3 লাখ টাকা, তারপরে গেল আপনার 2 লাখ টাকা, থাকলো কত? তাহলে 2 দিয়ে 4, 3 7, 8, 9, 10, আপনার কাছে কিন্তু এখন আছে 3 লাখ টাকা। আপনি এই 3 লাখ টাকা কিছু করার দরকার নাই, আপনি এই 3 লক্ষ টাকা পোস্ট অফিসে জমা রেখে দেন বা কোনো ব্যাংকে জমা রেখে দেন, যেটা কখন কর বেকারে লাগবে। এবং এখন দেখেন বহুত সিস্টেম আছে, আপনি 3 মাসও টাকা রাখতে পারেন, 6 মাসও টাকা রাখতে পারেন, বা 1 বছর মনেও টাকা রাখতে পারেন। হ্যাঁ, যদি আপনি 1 বছর মনে টাকা রাখেন, পোস্ট অফিসে রাখেন বা কোনো নিতে রাখেন যে 1 বছর মনে আমি টাকা রাখবো, তাহলে আপনাকে লাভটা একটু কম দেবে, কিন্তু আপনি 1 বছর পরে টাকাটা আপনি রিটার্ন নিয়ে আসতে পারতেছেন। আপনার দরকার নাই, আপনি ওখানে একটা পোস্ট অফিসে আপনি টাকা রাখা দেন, 3 লাখ টাকা রাখেন, আপনি আমার মানে গড়ে মোটামুটি 2700 কি 2800 বা 3000 টাকা কিন্তু মাসে পাবেন। এখন কী হলো দেখেন, আপনি অ্যাভারেজে যদি আমরা ইনকাম ধরি, আমার একটা আইডিয়া, ভাই এটা আনুমানিক কথা বলতেছে, 100% কিন্তু একটা কথা আছে না যে মুখে বলাই যায়, কিন্তু বাস্তব কিন্তু বড় কঠিন। আমরা জাস্ট আপনাদের আইডিয়াটা দিচ্ছি। আপনি যখন জমি থেকে আপনার ধানের টেনশনটা, আপনি প্রথমে জমিতে কট রাখলেন, ধানের চাউলের টেনশনটা করতে হলো না। মুরগিটা লাভ হচ্ছে, আপনার মুরগিটা খামার করছে, সেই খামারটা কিন্তু আপনি বিক্রি করতেছেন নিজেই। আবার এখানে আপনি যখন মুরগির খামারে ঘর করেন, এখানে শুধু সোনালি বিক্রি করবেন না, আপনি এখানে পোলট্রি বিক্রি করবেন, লেয়ার বিক্রি করবেন, এখান থেকে একটা প্রফিট আপনি আসবেই। মানে আপনি কিন্তু মোটামুটি ওখানে 3 লাখ টাকা ব্যাংকে রেখে দিলেন বা পোস্ট অফিসে রাখলেন, আপনি কিন্তু চালান নষ্ট হলো না। আপনি যদি কোনো কারণে কোনো একটা ব্যবসা লসও খান, বা আপনি কিন্তু দাঁড়াতে পারবেন। আর কোথাও যদি আপনি 10 লাখ টাকা এক জায়গায় বিনিয়োগ করেন, আপনি যদি আল্লাহ না করে যদি মার খান, আপনি কিন্তু দাঁড়াতে পারবেন না। দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন। যারা আসলে আপনার মতো প্রবাসী যারা আছে, তারা আসলে যদি বিনিয়োগ করতে চায়, তারা করতে পারবে। তারা যেন দেখতে পারে যে না, আসলে প্রবাসীরা আসলে আপনারা খুব অনেক কষ্ট করেন, অনেক আপনার খরখাটটা যায়, আসলে আপনাদের কষ্টের টাকা সেটা যদি ভালো জায়গায় বিনিয়োগ না হয়, তাহলে কিন্তু আপনার শেষ থাকে না। কারণ আপনার কষ্ট করে চলে আসছেন, আমার ভাই 10 লাখ টাকা নিয়ে আসছেন, বলছেন 10 লাখ টাকা আছে, তো আমি আপনার জন্য ভিডিওটা দিলাম। আমি মনে করি যে আপনারা যদি 4টে জায়গায় বিনিয়োগ করেন, আমার মনে হয় না যে আমার আইডিয়া ইনশাল্লাহ আপনি লস খাবেন না। পরিশেষে সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।